এবারের বিষয় উদ্ভিদ জগৎ। উদ্ভিদ কাকে বলে? মাটি ভেদ করে যা জন্মায় তাকে উদ্ভিদ বলে। মাটি ভেদ করে যা জন্মায় তাকে উদ্ভিদ বলে। যেমন নানা রকমের গাছ, লতা, ঘাস, গুল্ম ইত্যাদি। উদ্ভিদ কাকে বলে? মাটি ভেদ করে যা জন্মায় তাকে উদ্ভিদ বলে। যেমন নানা রকমের গাছ, লতা, ঘাস, গুল্ম ইত্যাদি। উদ্ভিদ কোথায় জন্মায়? উদ্ভিদ কোথায় জন্মায়? জল ও মাটি দু জায়গাতেই জন্মায়। জল ও মাটি দু জায়গাতেই জন্মায়। পৃথিবীতে কত রকমের উদ্ভিদ আছে? পৃথিবীতে কত রকমের উদ্ভিদ আছে? প্রায় 3.5 লক্ষ উদ্ভিদ আছে। প্রায় 3.5 লক্ষ উদ্ভিদ আছে। উদ্ভিদের কয়টি অংশ ও কী কী? উদ্ভিদের কয়টি অংশ ও কী কী? উত্তর: প্রধানত 3টি অংশ: মূল, কাণ্ড ও পাতা। প্রধানত 3টি অংশ: মূল, কাণ্ড ও পাতা। মূল, কাণ্ড ও পাতা। এছাড়াও আছে ডালপালা, শাখা প্রশাখা, ফল ও ফুল। উদ্ভিদ কিসের সাহায্যে মাটি থেকে খাদ্য গ্রহণ করে? উদ্ভিদ কিসের সাহায্যে মাটি থেকে খাদ্য গ্রহণ করে? উত্তর: শিকড়ের সাহায্যে। উত্তর: শিকড়ের সাহায্যে। প্রশ্ন হলো, গাছ আমাদের কি দেয়? এই গাছ আমাদের কি দেয়? ফুল, ফল, কাঠ, অক্সিজেন, ছায়া। ফুল, কাঠ, ফল, অক্সিজেন, ছায়া এগুলি গাছ আমাদের দেয়। কোন গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায়? কোন গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায়? উত্তর: পাথরকুচি গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায়। পাথরকুচি গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায়। কোন গাছের পাতা ছুঁলেই বুঝে যায়? উত্তর: লজ্জাবতী লতা। কোন গাছের পাতা ছুঁলেই বুঝে যায়? উত্তর: লজ্জাবতী লতা। প্রশ্ন: শ্যাওলা কি? এটা কোথায় জন্মায়? উত্তর: শ্যাওলা এক ধরনের উদ্ভিদ। এটা ভিজে জায়গায় জন্মায়। শ্যাওলা এক ধরনের উদ্ভিদ। এটা ভিজে জায়গায় জন্মায়। গাছের প্রাণ আছে এই সত্য কে আবিষ্কার করেন? গাছের প্রাণ আছে এই সত্য কে আবিষ্কার করেন? উত্তর: আচার্য জগদীশচন্দ্র বসু। উত্তর: আচার্য জগদীশচন্দ্র বসু। কোন গাছের পাতা নেই? কোন গাছের পাতা নেই? ফণিমনসা গাছের পাতা নেই। কোন গাছের পাতা নেই? ফণিমনসা গাছের পাতা নেই। প্রশ্ন: কোন উদ্ভিদ পোকামাকড় খায়? কোন উদ্ভিদ পোকামাকড় খায়? কলসপত্রী উদ্ভিদ পোকামাকড় খায়। কলসপত্রী উদ্ভিদ পোকামাকড় খায়। লতানে গাছ কোনগুলি? লতানে গাছ কোনগুলি? কুমড়ো, লাউ, ঝিঙে, শিম, উচ্ছে ইত্যাদি। লতানে গাছ কোনগুলি? কুমড়ো, লাউ, ঝিঙে, শিম, উচ্ছে ইত্যাদি হলো লতানে গাছ। ডালপালা নেই এমন কয়েকটি গাছের নাম বলো। ডালপালা নেই এমন কয়েকটি গাছের নাম বলো। নারকেল, তাল, সুপারি, খেজুর ইত্যাদি। ডালপালা নেই এমন কয়েকটি গাছের মধ্যে কী কী গাছ? নারকেল, তাল, সুপারি, খেজুর ইত্যাদি। ডালপালা আছে এমন কয়েকটি গাছের নাম: আম, জাম, কাঁঠাল, বট, অশ্বত্থ ইত্যাদি। ডালপালা আছে এমন কয়েকটি গাছের নাম: আম, জাম, কাঁঠাল, বট, অশ্বত্থ ইত্যাদি। কোন গাছ জলে জন্মায়? পদ্ম, শালুক, কচুরিপোনা, পানিফল ইত্যাদি। ঔষধি গাছ কাদের বলে? ঔষধি গাছ কাদের বলে? যে গাছ একবার ফল দিয়েই মরে যায় তাদের ঔষধি গাছ বলে। যে গাছ একবার ফল দিয়েই মরে যায় তাদের ঔষধি গাছ বলে। যেমন ধান গাছ, কলা গাছ।
কোন গাছের কন্দ দিয়ে নতুন চারা জন্মায়? কোন কোন গাছের কন্দ থেকে নতুন চারা জন্মায়? আদা, হলুদ, আলু ইত্যাদি। আদা, হলুদ, আলু ইত্যাদি। কোন পাতা কাঁচা খায়? কোন পাতা কাঁচা খায়? পান পাতা, তুলসী পাতা। তুলসী পাতা। ব্যাঙের ছাতা আসলে কি? ব্যাঙের ছাতা এক ধরনের ছত্রাক জাতীয় উদ্ভিদ। ফুলের পরিচয়। কি থেকে ফুল ফোটে? কুঁড়ি থেকে ফুল ফোটে। কি থেকে ফুল ফোটে? কুঁড়ি থেকে ফুল ফোটে। ভারতের জাতীয় ফুলের নাম কি? ভারতের জাতীয় ফুলের নাম পদ্ম। ভারতের জাতীয় ফুলের নাম পদ্ম। ফুলের রানী কাকে বলে? গোলাপকে বলে। ফুলের রানী কাকে বলে? গোলাপকে বলে। ফুলের রানী গোলাপকে বলে। কোন কোন ফুলে গন্ধ আছে? কোন কোন ফুলে গন্ধ আছে? চাঁপা, গোলাপ, জুঁই, বেল, রজনীগন্ধা ইত্যাদি ফুলে গন্ধ আছে। কোন কোন ফুলের গন্ধ আছে? চাঁপা, গোলাপ, জুঁই, বেল, রজনীগন্ধা ইত্যাদি। কোন কোন ফুলের গন্ধ নেই? কোন কোন ফুলের গন্ধ নেই? জবা, শিমুল, পলাশ, পদ্ম, সূর্যমুখী ইত্যাদি ফুলের গন্ধ নেই। জবা, শিমুল, পলাশ, পদ্ম, সূর্যমুখী ইত্যাদি ফুলের গন্ধ নেই। কোন ফুল দিনে ফোটে? রঙিন ফুল দিনে ফোটে। জবা, গাঁদা, ডালিয়া দিনে ফোটে। কোন ফুল রাতে ফোটে? সাদা ফুল, বেল, জুঁই, টগর রাতে ফোটে। বেল, জুঁই, টগর ফুল রাতে ফোটে। কোন কোন ফুল লাল রঙের? পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ইত্যাদি ফুল লাল রঙের। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ইত্যাদি ফুল লাল রঙের। কোন কোন ফুল হলুদ রঙের? কোন কোন ফুল হলুদ রঙের? সূর্যমুখী, গাঁদা, কলকে ইত্যাদি ফুল লাল রঙের নয় হলুদ রঙের। হলুদ রঙের ফুল কোনগুলি? সূর্যমুখী, গাঁদা, কলকে ইত্যাদি হলুদ রঙের। কোন ফুলের অপর নাম নীলকণ্ঠ? কোন ফুলের অপর নাম নীলকণ্ঠ? অপরাজিত ফুলের অপর নাম নীলকণ্ঠ। সূর্যের দিকে মুখ করে ফোটে কোন ফুল? সূর্যের দিকে মুখ করে ফোটে কোন ফুল? সূর্যমুখী ফুল। কোন ফুলের বীজ থেকে তেল তৈরি হয়? সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল তৈরি হয়। কোন ফুল জলে ফোটে? কোন ফুল জলে ফোটে? পদ্ম, শালুক, কচুরিপানা। পদ্ম, শালুক, কচুরিপানা জলে ফোটে। গ্রীষ্মকালে কি কি ফুল ফোটে? গ্রীষ্মকালে কি কি ফুল ফোটে? বেল, জুঁই, চাঁপা ইত্যাদি। বর্ষাকালে কি কি ফুল ফোটে? বর্ষাকালে কি কি ফুল ফোটে? কদম, কেতকী, দোপাটি ইত্যাদি। কদম, কেতকী, দোপাটি ইত্যাদি। শরৎকালে কি কি ফুল ফোটে? শরৎকালে কি কি ফুল ফোটে? শিউলি, কাশ, পদ্ম ইত্যাদি। পদ্ম, কাশ, শিউলি ফুল এগুলি শরৎকালে ফোটে। শীতকালে কি কি ফুল ফোটে? শীতকালে কি কি ফুল ফোটে? গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি শীতকালে ফোটে। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফোটে শীতকালে। বসন্তকালে কোন কোন ফুল ফোটে? বসন্তকালে কোন কোন ফুল ফোটে? শিমুল, পলাশ, অশোক ইত্যাদি। শিমুল, পলাশ, অশোক ইত্যাদি। কোন ফুল আমরা রান্না করে খাই?
কোন ফুল আমরা রান্না করে খাই? কুমড়ো ফুল, বক ফুল। কুমড়ো ফুল, বক ফুল। কোন ফুল আমরা মশলা হিসেবে ব্যবহার করি? কোন ফুল আমরা মশলা হিসেবে ব্যবহার করি? লবঙ্গ আমরা মশলা হিসেবে ব্যবহার করি। কোন ফুল আমরা মশলা হিসেবে ব্যবহার করি? লবঙ্গ আমরা ব্যবহার করি মশলা হিসেবে। কোন ফুলের দানা থেকে আমরা পোস্ত পাই? কোন ফুলের দানা থেকে আমরা পোস্ত পাই? পপি ফুলের দানা থেকে আমরা পোস্ত পাই। ফুল কি কি কাজে লাগে? ফুল আমাদের কি কি কাজে লাগে? পুজোর উপকরণ হিসেবে, ঘর সাজানোর জন্য ও নানা সামাজিক কাজে ফুল লাগে। ঘর সাজানোর জন্য, পুজোর উপকরণ হিসেবে এবং নানা সামাজিক কাজে আমাদের ফুল লাগে। কি থেকে ফল হয়? উত্তর, ফুল থেকে ফল হয়। ফল কয় প্রকার ও কি কি? 2 প্রকার, সরস ও নিরস ফল। সরস ফল কাকে বলে? যেসব ফলের রস আছে তাকে সরস ফল বলে। যেসব ফলের রস আছে তাদের সরস ফল বলে। যেমন আম, লিচু, তরমুজ, আঙুর ইত্যাদি। নিরস ফল কাকে বলে? যেসব ফলের রস নেই তাকে নিরস ফল বলে। যেমন বাদাম, সুপারি, আখরোট, এগুলো বাদাম, সুপারি, আখরোট এগুলো নিরস ফল। ভারতের জাতীয় ফল কোনটি? আম ভারতের জাতীয় ফল। ভারতের জাতীয় ফল কোনটি? আম ভারতের জাতীয় ফল। এক বীজ ফল কাকে বলে? এক বীজ ফল কাকে বলে? যেসব ফলে কেবল একটি মাত্র বীজ থাকে তাকে এক বীজ ফল বলে। যেসব ফলে কেবল একটি মাত্র বীজ থাকে তাকে এক বীজ ফল বলে। যেমন আম, জাম, লিচু, কুল ইত্যাদি। আম, জাম, লিচু, কুল ইত্যাদি হলো এক বীজ ফল। বহু বীজ ফল কাকে বলে? বহু বীজ ফল কাকে বলে? যেসব ফলে অনেকগুলো বীজ থাকে তাকে বহু বীজ ফল বলে। যেমন তরমুজ, পেঁপে, আতা, কাঁঠাল ইত্যাদি। যেসব ফলে অনেকগুলো বীজ থাকে তাদের বহু বীজ ফল বলে। যেমন তরমুজ, পেঁপে, আতা, কাঁঠাল ইত্যাদি। কাঁঠাল এগুলো হলো বহুবীজ ফল। কোন ফলের গায়ে চোখ থাকে? কোন ফলের গায়ে চোখ থাকে? আনারস ফলের গায়ে চোখ থাকে। আনারস ফলের গায়ে চোখ থাকে। কোন ফলের গায়ে কাঁটা থাকে? কোন ফলের গায়ে কাঁটা থাকে? কাঁঠাল এর গায়ে কাঁটা থাকে। কাঁঠাল এর গায়ে কাঁটা থাকে। কোন ফলের ভিতর জল থাকে? কোন ফলের ভিতর জল থাকে? ডাব এর ভিতর জল থাকে। ডাব এর ভিতর জল থাকে। কয়েকটি টক ফলের নাম বলো। কয়েকটি টক ফলের নাম বলো। তেঁতুল, আমড়া, জলপাই, করমচা ইত্যাদি। তেঁতুল, আমড়া, জলপাই, করমচা ইত্যাদি টক ফল। কোন কোন ফল আমরা খোসা না ছাড়িয়ে খাই? কোন কোন ফল আমরা খোসা না ছাড়িয়ে খাই? আঙুর, পেয়ারা, জাম, আপেল ইত্যাদি আমরা না ছাড়িয়ে খাই। কোন কোন ফল আমরা কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাই? কোন কোন ফল আমরা কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাই? কলা কাঁচা অবস্থায় কাঁচকলা আকারে খাই। পেঁপে কাঁচা পেঁপে খাই। কাঁঠাল ইঁচড় অবস্থায় খাই। কোন ফল জলে জন্মায়? পানি ফল জলে জন্মায়। গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়? গ্রীষ্মকালে
কি কি ফল পাওয়া যায়? গ্রীষ্মকালে তাল, আনারস, পেয়ারা ইত্যাদি ফল পাওয়া যায়। শীতকালে কি কি ফল পাওয়া যায়? কমলা লেবু, আপেল, কুল, আঙুর ইত্যাদি শীতকালে পাওয়া যায়। শীতকালে কি কি ফল পাওয়া যায়? কমলা লেবু, আপেল, কুল, আঙুর ইত্যাদি শীতকালে পাওয়া যায়। কোন ফল সারা বছরই পাওয়া যায়? কোন ফল সারা বছরই পাওয়া যায়? কলা, শসা, পেঁপে ইত্যাদি। কোন ফল সারা বছরই পাওয়া যায়? কলা, শসা, পেঁপে ইত্যাদি। কোন ফলের উপরের রং সবুজ কিন্তু ভিতরে লাল? কোন ফলের উপরে সবুজ কিন্তু ভিতরে লাল? উত্তর তরমুজ। কোন ফল শুকিয়ে আঙুর হয়? কোন ফল শুকিয়ে আঙুর হয়? কোন ফল শুকিয়ে কিশমিশ হয়? উত্তর আঙুর। নারকেলকে কাঁচা অবস্থায় কি বলে? নারকেলকে কাঁচা অবস্থায় কি বলে? উত্তর ডাব বলে।